এই সরকারের মেয়াদেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল নগরীর হেয়ার রোড। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজন আহত হন। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকা। সকালে শহীদ মিনারে সমাবেশ শেষে বেলা 11টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাদের এটা ন্যায্য দাবি, এটা আমাদের ভিক্ষা নয়। আগে গাজেট পরে ভোট, কর্মচারী বেঁধেছে জোট। পে স্কেল যে পর্যন্ত প্রজ্ঞাপন না হবে, এখান থেকে আমরা 100 পরিমাণ এখান থেকে সরতে পারবো না। ঘণ্টাখানেক পর পুলিশ তাদের সরে যেতে বললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রণক্ষেত্রে পরিণত হয় ঘটনাস্থল। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আহত হন কয়েকজন আন্দোলনকারী। কেন গুলি করা হলো? আমারে সাউন্ড গ্রেনেড মারছে। আমি বাতের অধিকার চাই। এক পর্যায়ে অধিকাংশই সরে যান, তবে একটি অংশ থেকে যায়। আবারও অশান্ত হয়ে ওঠে ঘটনাস্থল। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন খোদ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিজিবি ও সোয়াটের পাশাপাশি দৃশ্যপটে আবির্ভূত হয় প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ। প্রায় 1 ঘণ্টা পর আন্দোলনকারীরা যমুনার সামনে থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকেও তাদের সরিয়ে দেয়। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।